তোমার হলো শুরু, আমার হলো সারা। বাবা ছেলের দারুণ মুহূর্ত। বাবা ক্যারিয়ারের মাঝের সময়ে ছেলে এখনো ছোট। যতদিনে ছেলে বড় হয়ে ব্যাট বল ছুঁয়ে দেখতে পারবেন, ততদিনে মিরাজ হয়তো শেষের শুরু খুঁজবেন। তবে এর আগে ছেলেকে প্রতিষ্ঠিত করে রেখে যেতে চাইবেন। ওই যে কথায় আছে না, এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। বাবা যে মাঠে নিয়মিত খেলেন সে মাঠেই অফিকের আগমন। আবহ বোঝার চেষ্টা চলল খানিকক্ষণ। বাবাও তাকে নিজের সঙ্গে নিয়ে এগিয়ে যাচ্ছেন। প্রায় প্রতিটা বাবা যেমন চায়, মিরাজও হয়তো তেমনটাই চাইছেন। তার ছেলে তার থেকেও বড় ক্রিকেটার হোক কিংবা আরও বড় হোক। মিরাজের চাওয়া আর ছেলের প্রচেষ্টা মিলিয়ে ভালো কিছু আসবে, সেই প্রত্যাশা বোধহয় দুই পক্ষেরই আছে। তাই তো ব্যাট হাতে মাঠে নেমে পড়েছেন ওয়াফিক। প্রায় উচ্চতার সমান ব্যাট, হাতে পড়া গ্লাভসটাও সাইজে বড়, সবকিছুই যেন একটু অপ্রস্তুত। বলছি মেহেদী মিরাজ ছেলের কথা। বাবার ব্যাট গ্লাভস নিয়ে মাঠে নেমে পড়েছেন দেশের অলরাউন্ডারের ছেলে। বাবার ব্যাট নিয়ে শর্টস খেলার চেষ্টাও করেছেন। বাবার মতো ক্রিকেটার হবার তাড়না থেকেই বোধহয় এমনটাই করছেন মিরাজ পুত্র ওয়াফিক। ওয়াফিক বয়সে ছোট হলেও স্বপ্ন দেখায় বোধহয় অনেক বড়। বাবার মতোই হয়তো আকাশ ছোঁয়ার ইচ্ছা। অফিককে দেখে ছুটে এসেছেন প্রাইম ব্যাংকের ম্যানেজার। এসে মাথায় হাত বুলিয়ে দিয়েছেন। অফিকের প্রতি সবার সফট কর্নারটাও ছিল বেশ উপভোগ্য। মিরাজের ছেলে বলে কথা, আগ্রহ থাকবে না তা কি করে হয়। তাই চলতো কোলের মধ্যে নিয়েই খোশ গল্পে মেতে উঠেছিলেন। ক্রিকেটারদের সন্তানরা মাঠে আসলে এমনটা যেন নিত্যদিনকার দৃশ্য। তবে ভেবে থাকেন যদি মিরাজের ছেলের ক্রিকেটের প্রতি ঝোঁক বেশি, তাহলে খানিকটা ভুলে আছেন। গায়ে CR7 তথা রোনালদোর জার্সি, নামটাও তার জার্সি নাম্বারেও মিল আছে। আল নাসেরের জার্সি পরে ফুটবলে ইম্পোজেছিলেন মিরাজ পুত্র। খেয়াল করলে দেখবেন নেইমারের মতো স্কিলও শো করছেন ওয়াফিক। ছেলেকে হয়তো ফুটবলারই বানাবেন মিরাজ। বাবার মতো ব্যাট বলের খেলায় মেতে উঠতে বোধহয় দেখা যাবে না ওয়াফিককে। তবু হাতে সময় আছে। অফিক চাইলে ক্রিকেটেও আসতে পারেন, সময় হলেই দেখা যাবে সেসব। আবু নাইম, স্পোর্টস টাইমস। আরে না না, ওই যে ক্যাপ মাথা, ওই যে 80 বছরের ওই যুবকটা। 80 বছর। আরে ওই যে ওই লোকটা খেলছে, ওই 80 বছরের যুবক।